ঈদুল ফিতর, ঈদুল ফিতরের আগে আমাদের কিছু বিষয় জানতে হবে, কারণ ঈদের মুসল্লায় যদি এসে ওই বিষয়গুলি বলা হয় তাহলে কোনো লাভ হবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের যে রাত এবং কোরবানির রাত, দুইটা ঈদের রাতের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহিয়া লাইলাতাই আল ঈদি, যে ব্যক্তি ঈদের দুই রাত কিয়ামুল লাইলের মাধ্যমে ঈদের দুই রাতকে উদযাপন করবে, অর্থাৎ সামান্য ঘুমাবে, বাকি সময়টা ইবাদতের মাধ্যমে কাটাবে। যেভাবে আমরা কদর কাটিয়ে থাকি, শবে বরাত কাটিয়ে থাকি, ইত্যাদি রাতগুলো কাটিয়ে থাকি। যে ব্যক্তি এই দুইটা রাত ইবাদতের মাধ্যমে কাটাবে, গুফিরা লাহু, আল্লাহর পক্ষ থেকে তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অনেক নেয়ামত দেওয়া হবে, তার মধ্যে একটা নেয়ামত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার জন্য ক্ষমার ঘোষণা করা হয়েছে। এই জন্য হাদিসে পাকের আলোকে আমরা দেখেছি যুগ যুগ ধরে বুজুর্গানে দিন, উলামায়ে কেরাম যারা নেককার, তারা এই দুইটা রাতে কম ঘুমিয়ে থাকেন, তারা তেমন ঘুমান না। আপনারাও চেষ্টা করবেন যে রমজান তো শেষ হয়ে গেছে, আজকে আর তাহাজ্জুদের জন্য ওঠা দরকার নাই, আজকে আর রাত্রি জাগ্রত করা দরকার নাই, না, এটা বন্ধ করে দিবেন না। এটা যেন চলমান থাকে, আমরা যেন ওই সময়ও ঈদের রাতেও ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তারপরে হচ্ছে আমরা ফিতরা আদায় করব কখন? আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দাহা ক্বাবলা সালাতিল ফিতরি ফাহিয়া যাকাতুন মাকবুলা, যে ব্যক্তি এই ফিতরা নামাজের আগে আদায় করবে তারটা এটা যাকাতে মাকবুলা হবে, ফিতরা হিসেবে আদায় হবে। আর ওমান আদ্দাহা বাদা সালাতিল ফিতরি, যে ব্যক্তি নামাজের পরে আদায় করবে, ফাহিয়া যাকাতুম মিনাজ যাকাত সাদাকাতুম মিনাস সাদাকাত, এটা স্বাভাবিক একটা সদকা হবে, এটার মধ্যে ফিতরার সওয়াব পাবেন না, এই জন্য আগেই দিয়ে দিবেন, এটা হাদিস প্রমাণ করছে। তারপর হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঈদগাহের ময়দানে আসতেন, তিনি আপনার খেজুর খেয়ে আসতেন। আপনার বাড়িতে যদি খেজুর থাকে, মিষ্টান্ন খেজুর থাকে, ঈদের ময়দানে আসার সময় আপনি খেজুর খেয়ে আসবেন। আর যদি খেজুর না থাকে, যে কোনো মিষ্টান্ন খেয়ে আসবেন। যদি ডায়াবেটিক থাকে তখন তো ভিন্ন উপায়, আপনি কিছু না কিছু খেয়ে আসবেন। কোনো না কোনো ওয়েতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদায় হবে। আপনার ডায়াবেটিক থাকলে আপনি বেশি খাবেন না, এক চিমটি খাবেন, তারপরে তো নবী মুস্তাফার সুন্নাহটা আদায় হবে। আল্লাহ আপনার নিয়তের উপরে দেখবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তিনি খেজুর খেয়ে আসতেন, অথবা মিষ্টান্ন খেয়ে আসতে পারেন, এটাও হাদিসে পাকের মধ্যে রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইউখালিফুত তরিকা, ঈদুল ফিতরের সময় তিনি আপনার পথের বিপরীত করতেন, অর্থাৎ আপনার বাড়িতে আসার জন্য, বাড়ি থেকে মুসল্লায় আসার জন্য এবং এখান থেকে যাওয়ার জন্য দুইটা রাস্তা যদি থাকে, তাহলে আপনি দুইটা রাস্তা ব্যবহার করবেন। একটা রাস্তা দিয়ে আসবেন, আরেকটা রাস্তা দিয়ে যাবেন। যদি রাস্তা একটাও হয়, আপনি কৌশল করে এটাকে একটু ঘুরিয়ে অন্যরকম করবেন। এটার কারণ হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউখালিফুত তরিকা, ঈদের দিনে তিনি স্বাভাবিকভাবেই পছন্দ করতেন যেই রাস্তায় ঈদগাহে আসতেন, বাড়িতে ফেরার সময় ওই রাস্তায় ফিরতেন না, অন্য রাস্তায় ফিরতেন। এটা ওনার সুন্নাহ। এখন প্রশ্ন করতে পারেন এই সুন্নাহর মধ্যে কি হিকমা আছে, এটা কেন করতেন? এটার পিছনে অনেকগুলো সিক্রেট আছে। এর মধ্যে একটা হচ্ছে ইযা কানা ইয়াউম ঈদুল ফিতরি ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিত তুরুকি, আপনার বাড়ি থেকে মুসল্লায় আসার জন্য যতগুলো রাস্তা আছে, ঈদুল ফিতরের সকাল থেকে প্রত্যেকটি রাস্তায় আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা দাঁড়িয়ে থাকে। তো আপনি যদি শুধু একটা রাস্তা ব্যবহার করেন, তাহলে তো আপনি শুধু এক রাস্তায় রহমতের ফেরেশতাকে পাইলেন, এই বরকত, এই কল্যাণ আপনি এক রাস্তায় পাইলেন, আপনি সবটাই পাইলেন না। এই জন্য একটা দিয়ে আসবেন আর একটা দিয়ে যাবেন, তাহলে প্রত্যেকটা রাস্তায় মোড়ে মোড়ে যে রহমতের ফেরেশতা দাঁড়িয়ে আছে, তাদের সাথে আপনার মোলাকাত হবে, মুসাফা হবে, তারা আপনাকে ঈদের তাহানিয়া জানাবে। আপনার সাথে আমার দেখা হলে আমি আপনাকে ঈদের মোবারকবাদ জানাই, এটা আপনি শুনেন। কিন্তু দেখবেন অসংখ্য গণিত ফেরেশতা ফজর নামাজের পরে সারিবদ্ধ হয়ে মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে, আপনাকে মারহাবা জানাচ্ছে, ঈদের তাহানিয়া মোবারকবাদ জানাচ্ছে। এই জন্য রাস্তা বেশি হলে এখানে বরকত বেশি পাবেন, তাহানিয়া বেশি পাবেন, শুভেচ্ছা, ঈদের গ্রেটিং বেশি পাওয়া যাবে। এটা হচ্ছে একটা সিক্রেট। আরেকটা সিক্রেট হচ্ছে যে আপনি রাস্তা যত বেশি করবেন, দেখবেন যে এই রাস্তায় আসার সময় আপনি কিছু মানুষকে পেয়েছেন, যাদের পাশে আপনি দাঁড়ানোর সুযোগ হয়েছে। আবার যখন আপনি আরেক রাস্তা ব্যবহার করবেন, দেখবেন সেখানেও কিছু সুবিধা বঞ্চিত মানুষ আপনার অপেক্ষায় আছে, তাহলে সেখানে ওই রাস্তা ব্যবহার করার মাধ্যমে আরও কিছু মানুষের পাশে আপনি দাঁড়াতে পারবেন। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, ইসলামের বিউটি। এটার মধ্যে আপনি অনেক মানুষের সাথে ভিন্ন রাস্তা ব্যবহারের কারণে মুসাফা করতে পারলেন, সালাম বিনিময় করতে পারলেন। ঈদের দিনে একটু বেশি মানুষের সাথে আপনি মুস্কি হাসি বিতরণ করতে পারলেন, তাদের সাথে আলিঙ্গন করতে পারলেন। ইসলামের সৌন্দর্য, মোহাব্বত আরও বেড়ে গেল, ঠিক কিনা বলেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো করেছেন। তারপরে আমরা স্বাভাবিকভাবে দেখা যায় ফজর নামাজের পরে
সূর্য ওঠা পর্যন্ত আমরা মুসল্লায় বসে থাকি। তারপরে সূর্য যখন উঠে যায় তারপরে আমরা ইশরাকের নামাজ 2 রাকাত বা 4 রাকাত আদায় করি। মনে রাখবেন ঈদের দিনে কোনো ইশরাকের নামাজ নাই। 2 ঈদের দিনে কোনো ইশরাকের নামাজ নাই, অর্থাৎ 2 ঈদের দিনে ইশরাকের নামাজ পড়তে হবে না। কেউ যদি মনে করেন আহারে আমি সারাটা বছর ইশরাকের নামাজ বাদ দেই নাই, আমি যদি 2 দিন বাদ দেই তাহলে তো আমার ডায়েরিতে আমি লিখতে পারবো না যে এই বছর 365 দিন আমি ইশরাকের নামাজ পড়েছি। আপনার ডায়েরিতে লেখা দরকার নাই, কারণ শরীয়ত আপনাকে অনুমতি দেয় নাই। এই জন্য শরীয়ত অনুযায়ী ইবাদত বুঝতে হবে। ইশরাকের নামাজ অন্য সময় পড়লে সওয়াব আছে, কিন্তু ইশরাকের নামাজ এই সময় পড়লা শরীয়তে অনুমতি নাই। এই জন্য আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঈদের দিনে সর্বপ্রথম যেই নামাজ পড়বে সেই নামাজ হচ্ছে তোমাদের ঈদের নামাজ। ফজর নামাজের পরে মুসলমানদের সর্বপ্রথম যেই নামাজ হবে সেই নামাজ হচ্ছে ঈদের নামাজ। ঈদের নামাজের আগে ফজর নামাজের পরে আপনি উজু করে তাহিয়াতুল উজু আজীবন পড়ছেন, এখন পড়া দরকার নাই। আপনি মসজিদে প্রবেশ করে দুখুলুল মসজিদ পড়েছেন, দরকার নাই। অর্থাৎ ঈদের নামাজ বাদ দিয়ে ঈদের নামাজের আগে ফজর নামাজের পরে কোনো নওয়াফিল নাই, কোনো নফল নামাজ নাই। হ্যাঁ, আপনি তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারেন, কোনো অসুবিধা নাই। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওনারা ঈদের দিনে যখন আসতেন এবং যাইতেন এবং মুসল্লায় ওনারা বেশি বেশি করে তাকবীর দিতেন। এই জন্য তাকবীর দিবেন, যখন রাস্তা দিয়ে আসবেন তাকবীর পড়বেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপরে আরো বড় আছে, আমাদের হুজুরকে তো কাছে পাবেন, ওনার থেকে শিখে নেবেন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা। এভাবে আরো অনেক লম্বা। ন্যূনতম হচ্ছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আসতে যাইতে এই তাকবীরগুলো পড়বেন, মুসল্লায় পড়বেন, বাড়িতে তাদেরকে বলে দিবেন তাকবীর পড়তে। তবে ঈদ উল ফিতরে তাকবীরে তাশরিক নাই, যেটা প্রত্যেক নামাজের পরে পড়া ওয়াজিব 5 দিন। এটা হচ্ছে ঈদ উল আদহাতে, কোরবানি ঈদে। এই ঈদে আমরা যে তাকবীর পড়ছি এটা সুন্নাহ, এটা মুস্তাহাব্বা, এটা ওয়াজিব না, এটা মনে রাখতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা যখন ঈদগাহে চলে আসব অবশ্যই অবশ্যই খুতবার আগে চলে আসবেন, আলোচনা শুরু হওয়ার আগে চলে আসবেন। কারণ অনেক গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল আমাদের 1 বছর আগে জানা ছিল, এখন ভুলে গেছি। এই জন্য মাসালা মাসাইলগুলো আলোচনার দরকার হয়। আর ওটা যদিও না পারেন, খুতবা আরম্ভ হওয়ার, নামাজ আরম্ভ হওয়ার সময় মতো আগে চলে আসবেন। ঈদের দিনে খুতবা হচ্ছে পরে, আর জুমার দিনে খুতবা হচ্ছে আগে। আপনি কেন আগে আসবেন না ভাই? কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে তো বলেছেন যে তাড়াতাড়ি উগদু ইয়া মাশারাল মুসলিমিন, তাড়াতাড়ি সকাল করো, তাড়াতাড়ি ঈদের ময়দানে আসো। কারণ ফেরেশতারা ঈদের ময়দানে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নিয়ে তোমাদের কাছে বসে আছে। আমরা যদি জানতে পারি আজকে ঈদের ময়দানে আসলে যে কেউ আমাদেরকে আপনার বিভিন্ন খামাই করে অনেক বড় হাদিয়া দিবে, দেখা যাবে ফজর নামাজের পরে আমরা এখানে ভিড় জমাবো। আমরা মানুষ হিসাবে তো আসতেই পারি, তাই না? বা যারা আসার আসবেন, ভালো হাদিয়া তো বিভিন্ন রকম হতে পারে। আপনাকে যদি বলা হয় যে এখানে সবাইকে এক সেট করে কোরআনে কারিমে তাফসির দেওয়া হবে, এখানে কি ধনী গরিব সবাই আসবে না? অথবা অন্যরকম হাদিয়া দেওয়া হবে, এখানে কি সবাই আসবে না? হাদিয়া নেওয়া তো অপরাধ না, হাদিয়া তো নেওয়া যায়, যাচ্ছে সবাই আসবে। কিন্তু এই হাদিয়া, যে হাদিয়া দুনিয়ার মানুষ দেয়, এই হাদিয়ার চেয়ে আল্লাহর পক্ষ থেকে বড় হাদিয়া নিয়ে ফেরেশতারা তো অপেক্ষায় আছে আমার আপনার, সকাল থেকে তারা অপেক্ষায় আছে মুসল্লায়। তাহলে আমরা কেন দেরি করব? বাড়িতে কি কাজ? এই জন্য ফজর নামাজ পড়েই সন্তান সন্ততি সবাইকে নিয়ে একটু মিষ্টান্ন পান করে সুন্নত পদ্ধতিতে মসজিদে চলে আসবেন। আলোচনা আরম্ভ করার আগে আপনি মসজিদে বসে বসে ইবাদত করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, দেখবেন যে পুরস্কার গ্রহণ করতে পারবেন। ঈদের নামাজের পরে সম্মিলিত মুনাজাত দেওয়া, এটা নিয়ে আমাদের সমাজে অনেক কথাবার্তা হচ্ছে। সম্মিলিত মুনাজাত, সবাই মিলে মুনাজাত অথবা এককভাবে মুনাজাত। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই বাবা, মুনাজাত আমরা কার কাছে দেই বলেন তো? সহজে বুঝবেন। আমরা দোয়া কার কাছে করি? নাকি আমরা কোনো মাখলুকের কাছে দোয়া করি? আমরা দোয়া করি নামাজের পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতার জন্য দোয়া করি, বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করি। বলেন এই দোয়াগুলো কি করা দরকার আছে কি নাই?
বলেন দোয়া করা দরকার আছে কি নাই? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, মহিলাদেরকে বলেছেন তৎকালীন সময় মহিলারা যারা ঈদের নামাজ, মহিলাদের জন্য ঈদ নাই, জুমা নাই, কিন্তু তারপরেও তৎকালীন সময়ে ওই সময়ের মহিলারা যারা আগ্রহ প্রকাশ করেছিলেন সরকারে কায়নাত, তাদের ব্যাপারে বলেছিলেন তোমাদের মধ্যে যে সকল মহিলারা, বুখারী শরীফের হাদিস, যে সকল মহিলারা তারা শারীরিকভাবে অসুস্থ, তো তারা তো নামাজে অংশগ্রহণ করতে পারবে না। হ্যাঁ, তারা নামাজে অংশগ্রহণ করতে না পারলেও ওয়াহদুরুনা ফি দাওয়াতিল মুসলিমিন ওয়াহদুরুনা দাওয়াতাল মুসলিমিন, তারা যেহেতু আগ্রহ প্রকাশ করেছে, এটা তৎকালীন সময়ে ছিল যখন ফিতনা ছিল না, পর্দাহীনতা ছিল না, বর্তমান সময়ের কথা না। যাই হোক, আমি যেই মেসেজটা এখান থেকে দিতে চাচ্ছি যে তোমাদের নামাজে অংশগ্রহণ করা দরকার না, যেহেতু তোমরা অসুস্থ, ন্যূনতম তোমরা তারা যেন দাওয়াতাল মুসলিমিন, মুসলমানরা ঈদের নামাজের পরে সবাই মিলে দোয়া করবে, এই বরকতময় দোয়ায় যেন তারা অংশগ্রহণ করে। এই বরকতময় দোয়ায় অংশগ্রহণ করতে তাদের অসুস্থতায় তাদেরকে বাধা দিবে না, নামাজ বাধা দিবে, এই অবস্থায় তারা দোয়াতে অংশগ্রহণ করতে পারে, দাওয়াতাল মুসলিমিন। কারণ সবাই মিলে যখন দোয়ার মধ্যে অংশগ্রহণ করবে, আমার আল্লাহ, আমি পাপী হওয়ার কারণে আমার হাতকে খেলিফাতে ফেরত দিতে পারে, কিন্তু যেই মজলিসের মধ্যে আরবাউনা রাজুলান 40 জন ব্যক্তি থাকবে, ওই 40 জন ব্যক্তির মধ্যে আল্লাহ একজনকে ওলি বানিয়ে দিয়ে ওই একজনের উসিলায় আল্লাহ সকলের দোয়া কবুল করে নিয়ে থাকেন, সুবহানাল্লাহ। এটা হাদিসে মোবারকের দ্বারা। তো আপনারা এই যে মসজিদ ভর্তি মানুষগুলো যদি এখানে একসাথ হন, তাহলে আমরা যদি সবাই মিলে, বর্তমানে ফিলিস্তিনের মুসলমান যেভাবে নির্যাতিত হয়ে আছে, সারা পৃথিবীর মুসলমান যেই কঠিন অবস্থা পার করছে, আমাদের সোনার বাংলা যেভাবে অস্থির অবস্থায় পড়ে আছে, আমাদের বিভিন্ন প্রয়োজন, আমরা যদি সবাই মিলে সম্মিলিতভাবে আল্লাহর দরবারে দরখাস্ত করি, আমার আল্লাহ কবুল করবে কি করবে না? বলুন, করবেন না? তিনি কি খালি হাতে ফেরত দিবেন? তাহলে কেন আমি এই ফতোয়া দিচ্ছি ঈদের নামাজের পরে মুনাজাত করা যাবে না? কেন এই ফতোয়া দিয়ে আমি মুসলমানদেরকে আল্লাহর দরবারে দোয়া থেকে বিরত রাখছি? এটা অবশ্যই হাদিসের আলোকে না, হাদিসের বিপরীতে ফতোয়া দেওয়া হচ্ছে। এটা পৃথিবীতে সব জায়গায়, আপনি হারামাইন শরীফাইনও যান, সব জায়গায় দোয়া করা হচ্ছে, সব জায়গায় দোয়া হচ্ছে। সুতরাং দোয়া করবেন, নামাজের পরে দোয়া অবশ্যই কবুল হবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন যে ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআ আসমাউ, কোন সময়ের দোয়াগুলো আমার আল্লাহ কবুল করে থাকেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, অনেক সময়ের দোয়া আছে, বিশেষ করে 2টা সময়ের দোয়া আল্লাহ সবচেয়ে বেশি কবুল করে থাকেন। একটা হচ্ছে দুবুরে সলাতিল মাকতুবা, তোমরা যেই নামাজগুলো পড়ো, বিশেষ করে ফরজ ওয়াজিব যেই নামাজগুলো রয়েছে, এই সকল নামাজের পরে যেই দোয়াগুলো করা হয়, ওই দোয়া আমার আল্লাহ কবুল করেন, সুবহানাল্লাহ। তাহলে তো সরকার বলে দিয়েছেন হাদিসে পাকের মধ্যে, নামাজের পরের দোয়া আমার আল্লাহ কবুল করবেন। আমি কেন বাধা দিতে যাচ্ছি? আমি কি সরকার থেকে বেশি বুঝি নাকি? বলেন, আমি উম্মত হয়ে কি নবীর থেকে বেশি বুঝি নাকি? এই জন্য আসেন, কোনো ভালো কাজ আমি কারো ফতুয়া মানার আগে আমার বিবেককে জিজ্ঞেস করব, এটা ভালো না খারাপ। আমার বিবেক যদি বলে এটা ভালো, তাহলে আমি কারো ফতুয়া আমার দরকার নাই। আল্লাহর হাবিব বলেছেন, ইস্তাফতি কালবাকা ওয়ালা আফতাকাল মুফতিয়ুন, হাদিসে পাকের মধ্যে কারো ফতুয়া গ্রহণ করার আগে আমি তোমার অন্তরের মধ্যে যে একটা মুফতি ফিট করে দিয়েছি, এই মুফতিকে জিজ্ঞেস করো এটা ভালো না খারাপ। সে যদি বলে এটা ভালো, তাহলে তুমি এটাকে গ্রহণ করো। যদি শরীয়তের বিপরীতে না যায়, যদি হারাম না হয়, হারাম বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট। আল্লাহ যেন শরীয়তের বিধিবিধানগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তারপরে দোয়ার পরে যাওয়ার সময় সবাই সবার সাথে মুসাফা করে যাবেন, আলিঙ্গন করে যাবেন। এটা হচ্ছে তাওয়ারুসুল মুসলিমিন। মুসলমানগণ যুগ যুগ ধরে ঈদের নামাজের পরে তারা আলিঙ্গন করতেন। এই আলিঙ্গন করার মাধ্যমে তারা মোহাব্বত, ভালোবাসা খুঁজে পায়। আমি কি পারি না ঈদের দিনে আমার একজন ভাইয়ের সাথে আমার ভালোবাসা বিনিময় করতে? আমি কি পারি না? বলেন, আমি কি পারি না? একজনের সাথে আমার সিনাকে যখন আমি মিলাবো, এখানে কি একটু ভালোবাসার আদান প্রদান হয় না? সে যদি আমার শত্রু হয়, আমি যদি তাকে একটু জড়িয়ে ধরি, তার সাথে কি আমার কোনো শত্রুতা আমি থাকবে না। আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করছি, যারা অনলাইনে লাইভে আমাদের আলোচনাগুলো শুনছেন, আপনারা যারা শুনছেন পৌঁছিয়ে দিবেন। আল্লাহর ওয়াস্তে মুসলমানদের ইসলামের মধ্যে যে বিউটিগুলো, একজন আরেকজনকে জড়িয়ে ধরার, একজন আরেকজনের কাছে আনার নেওয়ার, আমরা যেন এগুলো থেকে দূরে না থাকি, আমরা যেন এগুলো গ্রহণ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন।